হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব আজ কিচেনের নতুন কিছু আইটেমস আর একটু সাজসজ্জা। মধ্যবিত্তের স্বাদ তো অনেক, কিন্তু সাধ্য তো লিমিটেড। আমাদের অনেক দিন ধরে কিচেনের চিমনি নষ্ট, আজ ঠিক করে দিল, পরিষ্কার নিজেরাই করা হচ্ছে। কিচেনে ঢুকতেই এই একটা পুরনো র্যাক ছিল, সেটা এই অ্যাডহেসিভ হুকগুলো দিয়ে, দেখতে পাচ্ছ হুকগুলো, এটা খুব সুবিধা হয়েছে, গ্রিল দিয়ে ফুটো করতে হয় না। আর এখানে আমি ঝুলিয়ে দিয়েছি পুরনো একটা র্যাক বাবুইয়ের বারমুডার সুতো দিয়ে। আর এই যে কিচেনে ঢুকতে ডান দিকে 99 টাকা দিয়ে মিশো থেকে কিনেছি এই রিভলভিং ট্রে। এতে সকালের প্রয়োজনীয় কিছু জিনিস এবং যা আমার সবসময় লাগে সেরকম রেখেছি। আর এটা একটা ছিল ঘরে, একটা গাছ দিয়ে ভাবলাম সাজিয়ে দিই, ফেলে রেখে তো লাভ নেই। আচ্ছা, জল ছেটে বলে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করার পর কিভাবে জানি এটা পেলাম। এটার কোয়ালিটি যে খুব ভালো তা নয়, কিন্তু ওই যে 200 টাকার মতন দাম, ভালোই তো চলছে এই দিক ওই দিক, কোনো কিছুই কিন্তু খুব দামের মধ্যে না, সবই মোটামুটি প্রায় 500 টাকার মধ্যে। মুখটা দেখো কিভাবে আটকে আছে। এই শেলফটা নিয়েছি অ্যামাজন থেকে, এটাও ওই 300 টাকার মতন দাম। এটা অ্যাকচুয়ালি এখানে রুটির বেলনা এইসব রাখা হয়। আর এটা সবচেয়ে সুবিধা কি, এটা কোণার মধ্যে ঢুকে যায়। এই দেখো আমি প্লেস করে দিচ্ছি, এই কোণাটাও তাহলে তোমার রান্নাঘরে ইউটিলাইজ হয়। আমি এখানে যা সব সময় কাজে লাগবে সেরকম কিছু জিনিস ব্যবহার করেছি। আর এই দেখো আমার শেফ হোল্ডার। এই প্লাগ দিয়ে ঘরটা খুব নোংরা লাগে, সব জড়ো হয়ে থাকে, প্রয়োজনে কোনটা কার প্লাগ বোঝা যায় না। আমি এখানে শেফ হোল্ডার কিনেছি। এই কালো যে স্ট্যান্ডটা বা র্যাকটা দেখছো, এটা মিশোর থেকে নিয়েছি, কোয়ালিটি খুবই ভালো। তবে এটা একটু দাম বেশি, 400 450 এর মধ্যে একটা দাম, আমার ঠিক মনে পড়ছে না। এর নিচে রেখেছি টোস্টারটা। আর এইভাবে দেখো ভিউটা কেমন লাগছে। এই 3 ধরনের হাতা কিনেছি, আজ স্টিকার লাগাইনি, খুব অসুবিধা হয়, কিন্তু এখানেও তেল জমা হচ্ছে। যাই হোক, দাম খুব বেশি না, প্রয়োজনে চেঞ্জ করা যাবে। দেখো দূর থেকে তোমাদের একটু দেখাই, কেমন লাগছে জানিও। এটা নতুন নেওয়া হয়েছে, ওটা প্রায় 13 বছর চললো। 13 বছর কি বলছি, ভুল বললাম, প্রায় 22 বছর চললো আগেরটা। সচরাচর তো আমরা মধ্যবিত্তরা ফেলি না, না কতভাবে সেটাকে ব্যবহার করা যায় সেই পদ্ধতি আমাদের জানা আছে। এই দুটো কিনেছি অ্যামাজন থেকে, কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড না, তবে হ্যাঁ এয়ারটাইট, দাম যথেষ্টই ভালো, 500 টাকার মতন। আর সব কৌটো পুরনো। এটা আমার বান্ধবীরা প্রেজেন্ট করেছিল, এর মধ্যে আমি বিন ব্যাগগুলো রেখেছি, সৌন্দর্যও বাড়াচ্ছে, কাজেও লাগছে। আর দেখো এখানে বেলনা চাকতি রেখেছি, আর বেলনা চাকতির যে কাপড়টার উপরে রেখে রুটি বেলা হয় সেটাও রেখেছি। এখানে টুকটাক জিনিস রেখেছি, এটা আমার অনেক দিনের প্রিয় জিনিস জানো। এই হামানদিস্তা সেই আমার ঠাকুমা পান গুঁড়ো করে খেতেন, আর আমার কোনো পছন্দই হয় না যে ঢাকা হবে, ভারী হবে। তারপরে পেলাম এটা, এর পিছন দিকটায় রাবার লাগানো থাকাতে শক্তভাবে তোমার এই মেঝের সাথে আটকে যাচ্ছে। আর কোয়ালিটি যা ভালো, কিন্তু এটার দামও যথেষ্ট বেশি, এটা 1200 টাকা দাম। এখানে একটা ভাঙা কাপ, যেটাকে আমি হোল্ডার হিসাবে ব্যবহার করেছি, এটাও আমার বন্ধুদের একটা গিফট, ধুয়ে রেখেছি, এখনও লবণ ঢালা হয়নি। আর এই পুরনো একটা ভিভার যে শিশি, সেটার মুখটা হারিয়ে গেছে, ওটাতে আমি গাছ লাগিয়ে দিয়েছি। ফেলবো না তো কিছুই, ইউজ তো করতেই হবে। জানলাটা এত ফাঁকা ফাঁকা লাগে, অথচ অন্ধকার হয়ে যায় পর্দা দিলে, তাই ওরকম একটা আর্টিফিশিয়াল লতানো গাছ দিয়েছি। এখানটা দেখো দুটো অ্যাডহেসিভ হুক একসাথে করে আমি ভিমবার লাগানোর স্ট্যান্ডটা রেখেছি, কারণ ওইখানে নিচে রাখলে কি হয় বাঁদিকে বলো তো, সাদা সাদা হয়ে যায়। এই যে মধ্যবিত্ত সংসার, ঝাঁটার কাঠি থাকবে না সে কি হয়, প্লাস্টিকের ঝাঁটার কাঠি আছে খোঁচানোর জন্য। এই তো খুবই সাধারণ, অনেকের থেকে অনেক সাধারণ, কিন্তু এটাই আমার কাছে খুব প্রিয়। তোমরা হয়তো বলবে এ আর তেমন কি, কিন্তু তবুও শেয়ার করলাম। আমরা তো মানি না বিন্দু বিন্দুতে সিন্ধু। এই ক্লিপগুলো কিন্তু খুব উপকারী, ঘরে তোমরা রেখে দিতে পারো। আর যে জিনিস তোমাদের কয়েকটা দেখাবো, সেটা এটা টেবিলের উপর রাখার জন্য অ্যামাজন থেকে কিনেছি, এটাও 500 টাকার মধ্যে। আমার খুব, এটা 169 টাকায়, এত কাজে লাগে না, আমার খুব প্রিয়। সবাই ভালো থেকো, টাটা।